আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন যে আমরা অনুতপ্ত। আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন। আলোচনা করে আমরা এটা সুরাহা করার চেষ্টা করব। এছাড়া গুজব এবং মিথ্যা এ খবর জানাজানির পর থেকেই অনেকের আগ্রহ, কি ঘটেছিল পদত্যাগের মুহূর্তে। অনেকে ফেসবুকেও খোঁজাখুঁজি করছেন সে সময়ের কোনো স্থির চিত্র বা ভিডিও পাওয়া যায় কিনা। পরে অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে তার স্ত্রী, মা, বাবা ও ছোট ভাই এসেছিলেন। জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে তা হস্তান্তর করেন। এ সময় প্রফেসর ইউনূস আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন। আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন। এরপর প্রধান উপদেষ্টা নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। ছেলের জন্য ডক্টর ইউনূসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা। এর আগে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা করেন। তার আগে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন, হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রেস সচিব বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র 26 বছর, কিন্তু এরই মধ্যে নৃশংস স্বৈরাচার শাসকের বিরুদ্ধে গণজাগরণের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামী যাত্রায় শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী সহযোদ্ধার সঙ্গে সরকারের শেষ দিন, আগামী যাত্রা শুভ হোক। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।